জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। দিশা, অত্যন্ত মর্মান্তিক আসলে খবর এখানকার, যে বার্ন ইনস্টিটিউটে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে। আর নতুন যে তথ্যটি দিতে চাই, আজ দুপুরের দিকে মাহাতাব নামে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর যে শিক্ষার্থী, সে মারা গেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি তার স্বজনরা তার মরদেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ তার বাড়ি কুমিল্লার দেবিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বিষয় নিয়ে আসলে মাহতাবের মামার সঙ্গে আমরা কথা বলেছিলাম। আর তিনি আসলে এই ঘটনার জন্য, আসলে বিমান দুর্ঘটনার জন্য সুস্পষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এই দুর্ঘটনা কেন ঘটেছে আসলে সেই দাবিটুকু গণমাধ্যম কর্মীদের কাছে রেখেছেন। পাশাপাশি সরকারের প্রতিও তিনি এই নিবেদনটুকু রেখেছেন। আর যদি একটু জানাই, এখন পর্যন্ত গতকাল আইএসপিআর থেকে যে তথ্য জানানো হয়েছে, 32 জন। সবশেষ আজ দুপুরে মাহতাবের মৃত্যুর সংখ্যা নিয়ে বর্তমানে মোট সংখ্যা দাঁড়িয়েছে 33। যদিও আমরা আসলে প্রেস উইং এর পক্ষ থেকে 30 জন মারা গেছে বলে আমরা জানতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই সাথে নতুন আরেকটি তথ্য জানাতে চাই, ডিএনএ পরীক্ষার জন্য যে 5 জনের মরদেহ নমুনা সংগ্রহ করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু সিআইডি তাদের মরদেহ শনাক্ত করেছেন। আমি কিছুক্ষণ আগেই সিআইডির ফরেনসিক বিভাগের যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন দায়িত্বে, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন, অল্প কিছু সময়ের মধ্যে আসলে যাদের শনাক্ত করা হয়েছে তাদের নাম পরিচয় তারা প্রকাশ করবেন। সেক্ষেত্রে যখন প্রকাশ করে আমরা তখনই বলতে পারবো আসলে তাদের নাম পরিচয় কি। আরেকটা বিষয় একটু জানাই, আজকে মরদেহ বা এই ঘটনা নিয়ে সবশেষ একটি প্রেস ব্রিফিং অর্থাৎ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ। তারা সেখানে যে দাবিটি করেছে, এখন পর্যন্ত এই ঘটনায় 18 জন শিক্ষার্থী মারা গেছেন, পাশাপাশি 2 জন শিক্ষক এবং 2 জন অভিভাবক রয়েছেন। তাদের এই দাবিটুকু আমরা জানতে পেরেছি, তারা প্রেস রিলিজের মাধ্যমে এই বিষয়টি আসলে জানিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলি, আসলে বার্ন ইনস্টিটিউটের সামনে যে পরিস্থিতি, আসলে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং বেশ বেদনা বিধুরও বলা যায়। এখানে যারা হতাহত আছেন তাদের চিকিৎসা চলছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে তাদের চিকিৎসার বিষয়টি দেখভাল করছে। তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। দিশা। কামরুল, আপনাকে ধন্যবাদ।